বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার সত্যি মোনালিসার সাথে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে বিহানের। মুক্তির চক্রান্ত আর ভুল বোঝাবুঝির সুযোগে তাড়াহুড়ো করে সেই বিয়েটা হয়ে যায়। বাড়ির সবাই হতবাক হলেও মুক্তি ভীষণ খুশি। সে মনে মনে ভাবে এবার কম্পাসের জীবনে সব কিছু শেষ। অন্যদিকে বিহানের মুখে আনন্দের হাসি থাকলেও তার চোখে যেন অদ্ভুত এক শূন্যতা। বিয়ে হয়ে যাওয়ার পরও তার মনে বারবার ভেসে ওঠে কম্পাসের মুখ, তার সাহস, তার ভালোবাসা। মোনালিসা বিয়ের পর খুব খুশি হয়ে সবার সামনে বিহানের হাত ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু সে বুঝতে পারে বিহানের মন যেন কোথাও অন্যত্র হারিয়ে গেছে। এইদিকে বাড়ির অন্য প্রান্তে ঋতুজা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ডাক্তারদের চিকিৎসা আর বিহানের দৌড়ঝাঁপে সে এখন অনেকটাই ভালো। কিন্তু যখন সে জানতে পারে বিহান সত্যিই মোনালিসাকে বিয়ে করেছে, তখন তার মনটা ভেঙে যায়। ঋতুজা বুঝতে পারে এই বিয়ের পেছনে নিশ্চয়ই মুক্তির কোনো গভীর চক্রান্ত আছে। সে বারবার বিহানকে বোঝানোর চেষ্টা করে যে কম্পাস এমন মেয়ে নয় যে কাউকে না জানিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবে, কিন্তু তখন বিহান অভিমান আর রাগে কিছুই শুনতে চায় না। অন্যদিকে দেখা যায় যেদিন বিহানের বিয়ে হয় সেদিনই রাস্তা থেকে কম্পাসকে কয়েকজন গুন্ডা কিডন্যাপ করে। তাকে একটি অন্ধকার গুদাম ঘরে আটকে রাখা হয়। কম্পাস প্রথমে কিছুই বুঝতে পারে না। পরে সে শুনতে পায় গুন্ডারা কারো সাথে ফোনে কথা বলছে। সেই কথায় বোঝা যায় এই অপহরণের পেছনে রয়েছে দিকের লোকেরা, যারা জেলে যাওয়ার আগে প্রতিশোধ নিতে চায়। কিন্তু কম্পাস তো সহজে হার মানার মেয়ে নয়। সে মাথা ঠান্ডা রেখে পালানোর উপায় খুঁজতে থাকে। এদিকে বিহানের মনে ক্রমশ অস্থিরতা বাড়তে থাকে। বিয়ের রাতেই সে বারবার কম্পাসের কথা ভাবতে থাকে। তার মনে পড়ে যায় সেই মুহূর্ত যখন টিভি নিউজে সে দেখেছিল ডিকে গ্রেপ্তার হয়েছে আর বুঝেছিল কম্পাসই সব করেছে, কিন্তু তাকে না জানানোয় তার মনে অভিমান জন্মেছিল। এখন সেই অভিমান যেন অপরাধ বোধে পরিণত হচ্ছে। ঠিক তখনই ঋতুজা এসে বিহানকে বলে, বিহান, আমার মনে হচ্ছে কম্পাস বড় বিপদে আছে, ওর ফোন বারবার বন্ধ পাচ্ছি। কথাটা শুনে বিহানের বুক কেঁপে ওঠে। বিহান দ্রুত কম্পাসের ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে। দেখা যায় শহরের এক পুরনো গুদাম ঘরের কাছাকাছি লোকেশন শেষ হয়েছে। তখনই বিহান সব কিছু ফেলে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মোনালিসা তখন খুব রেগে যায়। সে বলে, আজই তো আমাদের বিয়ে হয়েছে আর তুমি আবার কম্পাসের জন্য ছুটছ। কিন্তু বিহান তখন স্পষ্ট করে বলে, কম্পাস বিপদে থাকলে আমি চুপ করে বসে থাকতে পারবো না। অন্যদিকে গুদাম ঘরে বন্দি কম্পাস নিজের বুদ্ধি খাটিয়ে একটা লোহার রড দিয়ে দড়ি কাটার চেষ্টা করে। ঠিক তখনই গুন্ডারা আবার ঘরে ঢোকে। তারা বলে, আজ রাতেই কাজ শেষ করতে হবে, না হলে বস খুব রেগে যাবে। এই কথা শুনে কম্পাস বুঝতে পারে সময় খুব কম। ঠিক সেই সময় দূরে পুলিশের সাইরেনের শব্দ শোনা যায়। গুন্ডারা ঘাবড়ে যায়। আসলে বিহান শুধু একাই যায়নি, সে পুলিশের সাহায্যেও নিয়ে গেছে, কারণ তার মনে সন্দেহ ছিল ডিকের লোকেরা প্রতিশোধ নিতে পারে। কিছুক্ষণ পর শুরু হয় উত্তেজনাপূর্ণ ধাওয়া। গুন্ডারা পালানোর চেষ্টা করে আর সেই সুযোগে কম্পাস নিজেকে মুক্ত করে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে ভিতরে ঢোকে বিহান। দুজনের চোখে চোখ পড়তেই যেন সব অভিমান গলে যায়। বিহান ছুটে গিয়ে কম্পাসকে জড়িয়ে ধরে বলে, আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। কম্পাস তখন শান্ত গলায় বলে, তুমি আমাকে ভুল বুঝেছ বিহান, কিন্তু আমি জানতাম তুমি একদিন সত্যিটা বুঝবে। সেই মুহূর্তে বিহানের মনে হয় তার জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়তো সে করে ফেলেছে, কারণ সে এখন মোনালিসার স্বামী, কিন্তু তার হৃদয় এখনো কম্পাসের কাছেই বন্দী।